আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমরা এই পর্যায়ে স্থির তড়িৎ উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ স্থির তড়িৎ থেকে একটি গাণিতিক সমস্যার সমাধান করব। প্রথমেই আমরা গাণিতিক সমস্যাটি দেখে নিই। এখানে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি। এখানে প্রথমে একটা চিত্র দেওয়া আছে। চিত্রে একটা রেখার দুই বিন্দুতে 2 মাইক্রোকুলম এবং 4 মাইক্রোকুলম দুটি চার্জ আছে ডাব্লু এবং এক্স বিন্দুতে। এই ডাব্লু এবং এক্স বিন্দু দুইটি পরস্পর থেকে 2 মিলিমিটার দূরে অবস্থিত। আবার আরেকটি চিত্রে, চিত্র 2-এ ডাব্লু এবং এক্স বিন্দুতে 2 মিলিমিটার দূরে দুইটি চার্জ দেওয়া আছে। এটা 2 মাইক্রোকুলম চার্জ এবং এখানেও 2 মাইক্রোকুলম চার্জ আছে। এই বিন্দুটাকে যদি 90 ডিগ্রি কোণে ঘোরানো হয়, 90 ডিগ্রি কোণে ওঠানো হয়, তাহলে কি হবে? তো আমাদের দুইটা অঙ্ক করতে হবে। এখানে প্রথমে 2 মাইক্রোকুলম চার্জের উপর ক্রিয়াশীল বল নির্ণয় করতে হবে। আমরা যদি একটু সুন্দর করে দেখি, প্রথম চিত্র আমাদের 1 নম্বর চিত্র থেকে এই 2 মাইক্রোকুলম চার্জের উপর কী পরিমাণ বল ক্রিয়া করবে সেটা বের করতে হবে। আবার খতে আমাদের বের করতে হবে কি, চিত্র 2-এ ডাব্লু বিন্দুতে 2 মাইক্রোকুলম চার্জটিকে স্থির রেখে 4 মাইক্রোকুলম চার্জটিকে ওয়াই বিন্দুতে সরানো হলো। চিত্র 1 অবস্থানে এবং চিত্র 2 অবস্থানে 4 মাইক্রোকুলম চার্জটির তড়িৎ বিভবের কোনো পরিবর্তন হবে কি, বিশ্লেষণ করো। অর্থাৎ এই চিত্র 2-এ এই ডাব্লু বিন্দুতে 2 মাইক্রোকুলম চার্জ রাখলাম আর 4 মাইক্রোকুলম চার্জটিকে এক্স বিন্দু থেকে ওয়াই বিন্দুতে উঠালাম, 90 ডিগ্রি কোণে ওয়াই বিন্দুতে উঠালাম। উঠালে এই চিত্র 1 এবং চিত্র 2-এর বিভবের কোনো পরিবর্তন হবে কি না আমাদের সেটা বের করতে হবে। তো আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। প্রথমে ক দাগের সমাধান করি। ক এর সমাধান আমরা লিখে নেই কি কি দেওয়া আছে। এখানে চার্জ Q1 সমান 2 মাইক্রোকুলম সমান 2 গুণ 10⁻⁶ কুলম। আচ্ছা, চার্জ Q2 সমান 4 মাইক্রোকুলম 4 গুণ 10⁻⁶ কুলম। মধ্যবর্তী দূরত্ব R1 সমান 2 মিলিমিটার সমান 2 গুণ 10⁻³ মিটার। আচ্ছা, আমাদের
বের করতে হবে ক্রিয়াশীল বল এফ সমান কত, ক্রিয়াশীল বল এফ সমান কত। তো আমরা জানি এফ সমান 1/4/ε0 Q1 Q2 বাই R1 দিলেও হবে, আর দিলেও হবে, সমান 9 গুণ 10⁹ গুণ 2 গুণ 10⁻6 গুণ 4 গুণ 10⁻6 বাই 2 গুণ 10⁻³ হোল স্কয়ার। এটাকে সমাধান করলে আসবে 1.8 ইন্টু 10⁴। যেহেতু এটা বল সেহেতু এর একক হবে নিউটন। সুতরাং আমরা লিখতে পারি 2 মাইক্রোকুলম চার্জের উপর ক্রিয়াশীল বল 1.8 গুণ 10⁴ নিউটন। এবার আমরা খ এর সমাধান করি। খ এর সমাধান আমরা কীভাবে করব, প্রথমেই চিত্র 1 এর অবস্থানে বিভব V1 সমান 1/4/ε0 Q1/R। এখানে R সমান 2 গুণ 10⁻³ মিটার। তো আমরা এগুলো মান বসাই দিই। 9 গুণ 10⁹ গুণ 2 গুণ 10⁻6 বাই 2 গুণ 10⁻³ সমান 9 গুণ 10⁶ ভোল্ট। আবার চিত্র 2 এর ক্ষেত্রে फोर माइक्रोकुलम ও Q1 চার্জের মধ্যবর্তী দূরত্ব R ড্যাশ সমান
রুট ওভার 3 স্কয়ার গুণ প্লাস 2 স্কয়ার সমান রুট ওভার 13 গুণ 10⁻³ মিটার। সুতরাং সেক্ষেত্রে বিভব V2 সমান 1/4πε0 Q1/r ড্যাশ সমান 9 গুণ 10⁻9 গুণ 2 গুণ 10⁻6 বাই root over 13 গুণ 10⁻³ সমান 4.99 গুণ 10⁻6 ভোল্ট। সুতরাং আমরা দেখতে পাচ্ছি তড়িৎ বিভবের পরিবর্তন হবে V সমান V1 মাইনাস V2 9 গুণ 10⁻6 মাইনাস 4.99 গুণ 10⁻6 4.01 গুণ 10⁻6 ভোল্ট। তো এইভাবে আমরা দূরত্বের পরিবর্তনের কারণে বিভবের যে পরিবর্তন সেটা সহজে বের করে ফেলতে পারি।